আজ আমি চলে গেছিলাম একটু সুন্দরী হতে। না না, আমি একা না, আরও 2-3 জন ছিল, প্রায় একটা কাকিমা ছিল, আরও 2জন ছিল। তো আমরা সবাই মিলে একটু প্ল্যান করলাম চলো একটু সুন্দরী হয়ে আসি। তো চলে আসলাম বিউটি পার্লারে, আর পার্লারে এসে একটু আইব্রোস থ্রেডিং করি। এদিকে আমার বর বলছে তোমার তো ভুরুই নেই, ভুরুতে কি আছে যে তুমি প্লাগ করবে। দেখো, তাও একটা শখ থাকে মেয়েদের বাপু, সেই শখে কিন্তু আমি পার্লারে চলে এসেছি। আর আসার পর কিন্তু সবার প্রথম সুন্দরী হওয়ার পালা ছিল কাকিমার, তাই কাকিমা উঠে পড়েছিল, তারপর আমি তো লাস্টে আছি। এখন অন্যদের একটু থ্রেডিং হচ্ছিল, তাই আমি বসেছিলাম, ওয়েটিং এ ছিলাম আর কি। দেখো, মেয়ে মানে শখ জিনিসটা থাকবে। হ্যাঁ, আমার ভুরুটা না থাকতে পারে, কিন্তু বারবার থ্রেডিং করার ফলে কিন্তু ভুরুটা আস্তে আস্তে মোটা হয়, ঘন হয়। যাই হোক, আমরা যেখানে থাকি তার আশেপাশের মধ্যে কিন্তু আমাকে এই পার্লারটাই ভালো লাগে। সব থেকে প্রথম কথা, যেখানে বিহেভিয়ার ভালো না সেখানে সবকিছুটাই মেনে নেওয়া যায়। আরেকটা কথা, এই তামিলনাড়ুতে কিন্তু ভাষার মানে ল্যাঙ্গুয়েজটার খুব প্রবলেম হয়, ভীষণ মানে প্রবলেমের মধ্যে পড়তে হয়। যেমন আমি ওনার কথা বুঝতে পারছি না, উনি আমার কথা বুঝতে পারছেন না, এই প্রবলেম। এটা হিন্দি বোঝেও না আর হিন্দিটা বলতেও পারে না। কিন্তু তামিলদের মধ্যে যদি কেউ একজনও হিন্দি জেনে থাকে সেখানে খুব ভালো হয়। তো এই ম্যাডামটা কিন্তু হিন্দি জানেন, আর এনার বিহেভিয়ারটা আমার খুব ভালো লাগে। মোটামুটি শান্ত প্রকৃতির। আর এক একজন আছে আমি টাকা দিয়ে তার কাছে জিনিসটা নিচ্ছি বা করছি, কিন্তু সে খেঁচায় বেশি, এরকম আর কি। তো আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও বানাচ্ছি না, আমি জাস্ট তোমাদের হেল্পের জন্য বলছি, কারো হেল্পে আসবে হয়তো। পার্লারের লোকেশনটা বলে দিই, পাডাপ্পাই থেকে আগের স্টপেজ সালামাঙ্গালামে, বাস স্টপেজের নেমেই ডান দিকে পড়বে পার্লারটা। চলো, তোমাদেরকে তো ফিনিশিংটা দেখানোই হয়নি যে থ্রেডিংটা কেমন হলো। দেখো, আমার মুখটাই কিন্তু পাল্টে গিয়েছে, এত সুন্দর করে দিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাও।